This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খুব কষ্টে আছি কারণ একাই ছেলে ইনকাম করে আর কেউ নেই আমার সংসারে। এখন না খেয়ে আমার দিন যায়। সে মা খাইছে নি না খাইছে জিজ্ঞেস তো দিন রাত ঘুমাতে পারি না কখন ছেলে ফিরে আসবে। আর শীতের সময় জামা হানা গায়ে দিত ছেলে থানা কি খা কি নগা মা দেখি না। বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরতে গিয়ে গত অক্টোবর মাস থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের 5টি ট্রলার আটক হয়েছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী এবং নৌবাহিনীর হাতে। সমস্ত ট্রলার মিলিয়ে প্রায় 79 জন মৎস্যজীবী ইতিমধ্যে বাংলাদেশের জেলে বন্দী রয়েছেন। এই মুহূর্তে আমি এসেছি কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুর গ্রামে। তেজেন্দ্র দাসের পরিবার, তার বৃদ্ধ মা এবং স্ত্রী রয়েছেন, তার 2 মেয়ে এবং 1 ছেলেকে নিয়ে তার পরিবার বাংলাদেশের জেলের বন্দির পর থেকে তারা কিন্তু একেবারে অসহায়। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে। সনাতনী হিন্দুদের উপর আক্রমণ নেমে এসেছে। তারপর থেকে তেজেন্দ্র দাসকে নিয়ে চিন্তায় রয়েছেন গোটা পরিবার। তারা চাইছেন তাদের বাড়ির এই একমাত্র উপার্জনকারী ব্যক্তি তিনি যেন দ্রুত বাড়িতে ফিরে আসেন। ছেলের বাংলাদেশে মাছ মারতে গেছে, ট্রলারের দরিয়ানো টানি লই গেছে মারি পিডি চোখর কোঁডা ঠোঁডা নাক মুখ খাড়া লাগছে পিডি। এখন থানাত বলে কি থানা জানি না। হ্যাঁ বাংলাদেশে। আর আমার স্বামীর সঙ্গে আমি একবারও কথা বলতে পারি। তো হ্যাঁ, জেলের ভিতরে ওদের কারাগারে বন্দি আছে কলাপাড়া থানাতে, পটুয়াখালী কলাপাড়া থানাতে ওরা জেলে আছে। বাংলাদেশের জেলে বন্দি কেবলমাত্র তেজেন্দ্র দাস নয়, এই মুহূর্তে আমি চলে এসেছি হৃদয় দাসের বাড়িতে। হৃদয় দাসও গত অক্টোবর মাস থেকে বাংলাদেশের জেলে বন্দি, কারণ বঙ্গোপসাগরে ইলিশ শিকার করতে গিয়ে ভারত বাংলাদেশ জলসীমানা পের করতেই বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী এবং নৌবাহিনীর হাতে আটক হয়েছিল তাদের ট্রলার। আমি এই মুহূর্তে পেয়ে গেছি হৃদয় দাসের স্ত্রী শিকা দাসকে। কতটা উদ্বিগ্ন রয়েছে না এই মুহূর্তে? তো হৃদয় দাস বাংলাদেশের জেলে বন্দি। আমরা জানি যে বাংলাদেশে এখন মারামারি হচ্ছে, ওই নিয়ে আমরাও টেনশনে আছি খুব। সংসার চলছে না ছেলে মেয়ে নিয়ে, ওই নিয়ে খুব চিন্তায় আছি। মালিকের সঙ্গে যোগাযোগ করেছিলেন বা সরকারের প্রশাসনের সঙ্গে? মালিকের সাথে যোগাযোগ করেছিলাম। মালিক তো আমাদেরকে সবাইকে 1,500 টাকা করে দিয়েছে সংসার চালাবার জন্য, বলেছে 30 তারিখে আবার দেবে। আর মালিক আমাদেরকে আশা দিয়েছে যে আমি যেভাবে ওদেরকে ছাড়িয়ে নিয়ে আসবো। বাংলাদেশ এই মুহূর্তে উত্তপ্ত রয়েছে, জেলে বন্দি রয়েছে আপনার স্বামী। কতটা আতঙ্কে কাটাচ্ছেন আপনারা? স্বামী কি ফিরবে আদৌ? স্বামী ফিরবে, মালিক বলেছিল ফিরবে। এখন আমরা তো কিছুই জানি না যে ফিরবে কি না, আমাদের সাথে কোনো কথাই হয়নি ওনার সাথে। এখন কি চাইছেন? এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যত তাড়াতাড়ি পারো ওনারা বাড়ি চলে আসুক। বছরের সাগর যাদব প্রতিবেশী তেজেন্দ্র দাস এবং হৃদয় দাসের সঙ্গে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল, কিন্তু তাদের ট্রলার ভারত এবং বাংলাদেশ জলসীমানা পার করে বাংলাদেশে ঢুকে পড়ায় নৌবাহিনী আটক করে। তারপর থেকে গত অক্টোবর মাস থেকে সাগর যাদব বাংলাদেশের জেলে বন্দি। এই মুহূর্তে তার মা অনিমা যাদব তিনি কিন্তু একেবারে চোখের পাতা এক করতে পারছেন না, উদ্বিগ্ন, ছেলের চিন্তায়। ছেলে এই মুহূর্তে বাংলাদেশের জেলে বন্দি, অথচ বাংলাদেশে এই মুহূর্তে উত্তপ্ত। হিন্দু সনাতনীদের উপর আক্রমণ চালাচ্ছেন কট্টরপন্থীরা, ফলে তিনি কিন্তু একেবারে কান্নায় ভেঙে পড়েছেন। তিনি চাইছেন যে তার ছেলে যত দ্রুত সম্ভব বাংলাদেশের জেল থেকে যেন তাকে বাড়িতে ফিরে নিয়ে আসা হয়, এবং তিনি একাধিকবার জেলা প্রশাসন এবং ট্রলার মালিকের সঙ্গে যোগাযোগ করেছেন, তারা আশ্বস্ত করেছেন, কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব সাগর যাদবের মায়ের সঙ্গে। কতটা কষ্টের মধ্যে রয়েছেন? ছেলে তো এখন জেলবন্দি। হ্যাঁ, আমি খুব কষ্টে আছি কারণ একাই ছেলে ইনকাম করে আর কেউ নেই আমার সংসারে। এখন না খেয়ে আমার দিন যায়। সেটার জন্য এখন দিন রাত ঘুমাতে পারি না কখন ছেলে ফিরে আসবে। বাংলাদেশে তো এই মুহূর্তে উত্তপ্ত, হ্যাঁ, ছেলে জেলবন্দি, কতটা চিন্তায় রয়েছে। ছেলের জন্য তো দিন রাত কাজই, কবে ছেলে ফিরবে ছেলের জন্য এখন আমার
কেনই ভাবছি এখন ছেলেটা কেনই বা গেল, না খেয়ে থাকতাম তাও ভালো ছিল। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পাস করেছে। ওর বাবা চলে যাওয়ার পর এখন ছেলেটা পেটের জ্বালায় কী করবে, এখন টলাটে গেল গিয়েই এখন বাংলাদেশে আটকে পড়ে আছে। সরকারকে কিছু বলবেন আপনি? হ্যাঁ, যদি কিছু সাহায্য পেতাম তাহলে অন্তত একটু ভালো হতো আর কি। কি সাহায্য চাইছেন আপনি? এখন তো আপাতত আমার ছেলেটা যেন চলে আসে, এটাই চাই। সাগর যাদবের মা তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন। ভাঙা ভাঙা কণ্ঠে তিনি চাইছেন তার কোলের ছেলে যেন তার বাড়িতে ফিরে আসেন। কাকদ্বীপ থেকে শুভেন্দু হালদার, TV9 বাংলা।